কালের পাতা উল্টালে আমরা দেখতে পাই এক সোনালী যুগ। বাগদাদ শহর পৃথিবীর বুকে তখন এক জীবন্ত রত্ন। টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই শহরের পরতে পরতে লুকিয়ে আছে ঐশ্বর্য, জ্ঞান আর ক্ষমতার এক অবিশ্বাস্য ইতিহাস। আর এই বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন আব্বাসীয় খিলাফতের অন্যতম শ্রেষ্ঠ শাসক খলিফা হারুন অর রশিদ। তার ক্ষমতা আর সম্পদের কোনো অভাব ছিল না। তার এক ইশারায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেনাদল ছুটে যেত। একদিন খলিফার মনে এক প্রবল আকাঙ্ক্ষা জাগল। তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এমন একটি সুরম্য মসজিদ নির্মাণ করবেন যার কোনো তুলনা এই পৃথিবীতে থাকবে না। তিনি তার দরবারের শ্রেষ্ঠ স্থপতিদের ডাকলেন, দিলেন এক কঠোর নির্দেশ। খলিফা ঘোষণা করলেন, এই মসজিদের সম্পূর্ণ ব্যয়ভার আমি একাই বহন করব। আমার রাজভাণ্ডার থেকে এই মসজিদের প্রতিটি ইট, প্রতিটি পাথর কেনা হবে। খবরদার, অন্য কোনো মানুষ, সে যত বড় ধনীই হোক না কেন, এই মসজিদে একটি পয়সাও দান করতে পারবে না। এই নির্মাণের সমস্ত সওয়াব, সমস্ত প্রতিদান আমি একাই আমার রবের কাছ থেকে পেতে চাই। খলিফার এই আদেশে বাগদাদের বুকে শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। দিনরাত এক করে হাজার হাজার শ্রমিক কাজ করতে লাগল। বড় বড় পাথরের খণ্ড, দামি মার্বেল আর সোনারূপার কারুকাজে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াতে লাগল সেই স্বপ্নের মসজিদ। খলিফার প্রহরীরা কড়া পাহারায় রত। কেউ যেন ভুল করেও এই মসজিদে কোনো দান না করে। অনেক ধনী ব্যবসায়ী, অনেক আমির উমরাহ চেয়েছিল এই পবিত্র কাজে শরিক হতে, কিন্তু প্রহরীদের কঠোর বাধায় তারা ফিরে যেতে বাধ্য হল। খলিফা মাঝে মাঝেই কাজ দেখতে আসতেন। মসজিদের বিশালতা আর সৌন্দর্য দেখে তার হৃদয় এক অদ্ভুত গর্বে ভরে উঠত। তার অবচেতন মনে একটি সূক্ষ্ম অহংকার দানা বাঁধতে শুরু করল। কেবল আমি এত বিশাল এক মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পদ দেখেন না, তিনি দেখেন মানুষের হৃদয়। তিনি দেখেন অন্তরের লুকায়িত ইখলাস বা একনিষ্ঠতা। সেই বাগদাদ শহরের এক প্রান্তে জীর্ণ একটি কুটিরে বাস করতেন এক অতি দরিদ্র বৃদ্ধা মহিলা। দুবেলা দুমুঠো খাবার জোটাতে যার কষ্ট হতো, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে কানায় কানায় পূর্ণ। তিনি যখন শুনলেন খলিফা আল্লাহর ঘর বানাচ্ছেন, তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি কাঁদতেন আর রবের কাছে ফরিয়াদ করতেন, ইয়া আল্লাহ, আমার তো কিছুই নেই, আমি তো নিঃস্ব। আমি কিভাবে তোমার ঘরের জন্য কিছু দান করব? আমার যে বড় সাধ ছিল তোমার ঘরের একটি ইটের ব্যবস্থা করার। বৃদ্ধার কান্না কেউ দেখেনি, শুধু আরশের মালিক ছাড়া। একদিন প্রচণ্ড রোদের তাপ, মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে বড় বড় পাথরের ব্লক টেনে নিয়ে আসছিল ঘোড়া আর খচ্চরের দল। ভারী পাথর টানতে টানতে প্রাণীগুলোর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, পিপাসায় তাদের ছাতি ফেটে যাচ্ছিল। বৃদ্ধা দূর থেকে এই দৃশ্য দেখলেন। তার পকেটে কোনো টাকা নেই ঠিকই, কিন্তু তার আছে এক অদ্ভুত ভালোবাসা। তিনি দ্রুত তার ভাঙা মাটির কলসিটি নিয়ে নদীর তীরে ছুটলেন। কলসি ভরে পানি নিয়ে কাঁপা কাঁপা পায়ে তপ্ত বালুর ওপর দিয়ে তিনি এগিয়ে গেলেন নির্মাণস্থলের দিকে। প্রহরীদের চোখ এড়িয়ে তিনি অত্যন্ত গোপনে একটি ক্লান্ত পিপাসার্ত খচ্চরের সামনে সেই পানির পাত্রটি ধরলেন। তৃষ্ণার্ত প্রাণীটি নিমেষেই সবটুকু পানি পান করে নিল। বৃদ্ধার চোখে তখন প্রশান্তির অশ্রু। কেউ জানল না, কেউ দেখল না। তিনি চুপি চুপি ফিরে গেলেন তার ভাঙা কুটিরে। শুধু আসমানের ফিরিস্তারা লিখে নিল এক অনন্য ইখলাসের গল্প। অবশেষে সেই প্রতীক্ষিত দিন ঘনিয়ে এলো। মসজিদের নির্মাণ কাজ শেষ হলো। কি অপূর্ব তার সৌন্দর্য! মসজিদের প্রধান ফটকে সোনার অক্ষরে খোদাই করে লেখা হলো, এই মসজিদ নির্মাণ করেছেন খলিফা হারুন অর রশিদ। খলিফার বুক গর্বে ফুলে উঠল। তিনি তৃপ্তির হাসি হাসলেন। সেদিন রাতে খলিফা তার রাজকীয় বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে আছে তার নতুন মসজিদ। আকাশ থেকে এক জ্যোতির্ময় ফেরেশতা নেমে এলেন। ফেরেশতার হাতে নূরের তৈরি একটি কলম। ফেরেশতা এগিয়ে গেলেন মসজিদের সেই প্রধান ফটকের দিকে। তারপর খলিফার নামের উপর সেই নূরের কলম চালালেন। চোখের পলকে সোনার অক্ষরে লেখা হারুন অর রশিদ নামটি মুছে গেল।
আর সেই জায়গায় ফেরেশতা লিখে দিলেন এক অচেনা অজানা দরিদ্র বৃদ্ধার নাম। খলিফা আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তিনি ভাবলেন এটি হয়তো নিছকই এক দুঃস্বপ্ন। তিনি দ্রুত ঘোড়া ছুটিয়ে মসজিদে গেলেন। দেখলেন না, পাথরের বুকে তার নামই লেখা আছে। তিনি শান্ত হয়ে ফিরে এলেন। কিন্তু পরের রাতেও একই স্বপ্ন, তৃতীয় রাতেও ঠিক একই স্বপ্ন। নূরের ফেরেশতা এসে খলিফার নাম মুছে দিয়ে সেই দরিদ্র বৃদ্ধার নাম লিখে দিচ্ছেন। খলিফার অন্তর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বার্তা। তিনি তৎক্ষণাৎ তার প্রহরীদের ডাকলেন। স্বপ্নের সেই নাম ধরে সারা বাগদাদ শহরে খোঁজ শুরু হলো। কে এই বৃদ্ধা? অবশেষে শহরের এক অন্ধকার নোংরা গলির শেষে সেই জীর্ণ কুটির থেকে বৃদ্ধাকে খুঁজে বের করা হলো। ভয়ে কাঁপতে কাঁপতে বৃদ্ধা এসে দাঁড়ালেন বিশাল রাজ দরবারে। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর খলিফা তখন সিংহাসন ছেড়ে নেমে এলেন সেই দরিদ্র বৃদ্ধার সামনে। খলিফা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, আমাকে সত্য করে বলুন, আপনি কি ওই মসজিদে কোনো দান করেছেন? আল্লাহর কসম, আপনি সত্য গোপন করবেন না। বৃদ্ধা ভয়ে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন। আমি আপনার আদেশ অমান্য করেছি। আমার কোনো সম্পদ ছিল না। আমি শুধু দেখেছিলাম আপনার পাথর টানা প্রাণীগুলো পিপাসায় ধুঁকছে। আমি শুধু এক পাত্র পানি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই প্রাণীগুলোকে পান করিয়েছিলাম। এছাড়া আমি আর কিছুই করিনি। কথাগুলো শোনা মাত্রই খলিফা হারুনর রশিদের দুচোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। তিনি বিশাল এক সাম্রাজ্যের অধিপতি, কিন্তু আজ এই দরিদ্র বৃদ্ধার সামনে তিনি নিজেকে বড়ই তুচ্ছ, বড়ই নিঃস্ব অনুভব করলেন। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। রাজকীয় অহংকার ধুলোয় মিশে গেল। খলিফা কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার রাজভাণ্ডার উজাড় করে দিয়ে সম্পদের অহংকার নিয়ে যে মসজিদ বানিয়েছি, আল্লাহর কাছে তার চেয়ে বেশি কবুল হয়েছে তোমার ওই এক বাটি পানি। কারণ আমার দানে লুকিয়ে ছিল লোক দেখানো অহংকার, আর তোমার দানে ছিল নিখাদ ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করেন নিয়তের ওপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর। এই বিশাল পৃথিবীতে আমাদের ছোট ছোট আমলগুলোও যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে কাল কিয়ামতের ময়দানে সেটিই হয়তো আমাদের নাজাতের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে।